হিজবুল্লাহ হামলা বন্ধ করলেই যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল লেবানন। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েল ও লেবানন একটি যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয়েছে। অন্যান্য শর্তের পাশাপাশি এই চুক্তিটি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলা সম্পূর্ণ বন্ধ করার পর নির্ভরশীল। দক্ষিণ লেবাননের ইসরায়েলি হামলা অন্তত 9 জন নিহত হওয়ার পর এবং হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের রকেট নিক্ষেপণ করার পর এই চুক্তি হয়েছে। গত এপ্রিলের প্রাথমিকভাবে সম্মত হওয়ায় একটি নড়বড়ে যুদ্ধবিরতির পরীক্ষার মুখে ফেলেছে এই চুক্তি। পারমাণবিক অস্ত্র উৎপাদন বাড়াতে কিম জং উনের তোড়জোড়। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি নতুন পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন এবং দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচি আরও দ্রুত সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA-র প্রতিবেদনে বলা হয়, কিম জং উন বলেছেন, উত্তর কোরিয়া তার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তিকে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করবে। কিমের দাবি, গত 5 বছরে দেশটির অস্ত্র উপযোগী পারমাণবিক উপাদান উৎপাদন ক্ষমতা দ্বিগুণের বেশি বেড়েছে। নতুন স্থাপনাটি উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।